দেশে অ্যাপের মাধ্যমে চলছে পর্নোগ্রাফি আর জুয়া। তার আড়ালে দেশ থেকে পাচার হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। তবে কিভাবে, কোন প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থের লেনদেন ও পাচার হয় তা জানে না দুই নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও বাংলাদেশ ব্যাংক। দায় এড়াতে ক্যামেরায় কথা বলতে ইচ্ছুক নয় দুই প্রতিষ্ঠান। যেন সব দেখেও দেখার কেউ নেই। মেহেদী হাসানের অনুসন্ধান। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফি আর জুয়া চলছে হরদম। এমনটা নতুন কিছু নয়, তবে সস্তায় রগরগে বিনোদন আর টাকার নেশার গল্পের পাশাপাশি এমন অ্যাপের মাধ্যমে বিদেশে টাকা পাচার হচ্ছে, যা ২১-এর অনুসন্ধানে স্পষ্ট হয়েছে। লেনদেন হচ্ছে সরাসরি মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাপ দিয়ে। ডেটিং অ্যাপগুলোর টাকা যাচ্ছে দেশে বিদেশে সবখানে। তবে কোন অ্যাপের মাধ্যমে কোন দেশ হয়ে কার পকেটে পাচার হচ্ছে গ্রাহকের টাকা তা জানতে চাইলে প্রাথমিকভাবে বিটিআরসি আর আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক কোনো উত্তর দেয়নি। তাই মোবাইল অ্যাপে পর্নোগ্রাফি ও জুয়ার অনুসন্ধান করতে গিয়ে ২০ নভেম্বর তথ্য অধিকার আইনের মাধ্যমে এ ধরনের একটি অ্যাপের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক ও বিটিআরসির কাছে জানতে চায় ২১ টেলিভিশন। জবাব এসেছে প্রায় ১.৫ মাস পর। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, যেহেতু অ্যাপটি তাদের কাছ থেকে অনুমোদন নেয়নি, তাই এ সংক্রান্ত কোনো তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে নেই। আমরা তো দেখি যারা আমরা অনুমোদন যাদেরকে দিয়েছি তারা অনুমোদন প্রাপ্তির পর যে সকল শর্তে অনুমোদন দেওয়া হয়েছে সেই শর্তগুলো যথাযথভাবে পরিপালন করছে কিনা। XYZ যাকে আমরা চিনি না, দ্যাট ইজ আমাদের লাইসেন্সের বহির্ভূত, তার কর্মকাণ্ড একমাত্র আইন শৃঙ্খলা বাহিনী দেখতে পারে। এদিকে বিটিআরসি চিঠির উত্তর দেয় দ্রুতই, তবে তাতে নেই কোনো তথ্য। বরং প্রতিষ্ঠানটি জানিয়েছে এমন কোনো অ্যাপের অনুমোদন তারা দেন না, তাই তথ্য সরবরাহ সম্ভব না। বিটিআরসির ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সাক্ষাৎ পাওয়া যায়নি। গণসংযোগ কর্মকর্তা বিটিআরসির বদলে আইসিটি বিভাগে যোগাযোগের পরামর্শ দেন। অ্যাপগুলা সরকারের কোন কর্তৃপক্ষ অনুমোদন দেয়, হ্যাঁ, এটা কি আমরা জানি? আইসিটি ডিভিশনের সাথে কথা বলছেন? আইসিটি ডিভিশনের সাথে, যেহেতু আমাদের মিনিস্ট্রিতে দুটো পার্ট আছে, একটু কথা বলে দেখবেন ক্লিয়ার হওয়ার জন্য, কারণ আগে তো ডিফেন্ড করতে হবে যে আসলে দেখে কে। এদিকে সাইবার দুনিয়ায় বাংলাদেশের অপরাধের বিষয়টি দেখভাল করছে সিআইডি। তারা বলছে সব সংস্থার সমন্বিত উদ্যোগ ছাড়া এ চক্রের মূল উৎপাদন সম্ভব নয়। সোশ্যাল অ্যাওয়ারনেস, রেগুলেটরি বডি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যারা প্রোভাইড করে, অ্যাজ ওয়েল এজ ল এনফোর্সমেন্ট এজেন্সি ইনক্লুডিং সিআইডি, একটা সমন্বিত একটা হলিস্টিক অ্যাপ্রোচ দরকার। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংক ও বিটিআরসির পক্ষে এসব আর্থিক লেনদেনের আদ্যপান্ত খুঁজে বের করা কোনো বিষয়ই না। দেশের প্রচলিত জনপ্রিয় পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে এবং এখানে পেমেন্ট শুধুমাত্র বাংলাদেশেই করা যায় এই পেমেন্টের মাধ্যমে। কাজে দেশের ভেতর থেকে এই ঘটনাটা ঘটছে। কাজে এখানে এই রেগুলেটর, এই পেমেন্ট গেটওয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনী একসঙ্গে যদি কাজ করে, তাহলে খুব সহজে খুব স্বল্প সময়ের মধ্যে এদেরকে ধরতে পারবেন। সবাই জানে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফির আড়ালে অর্থ পাচারের ঘটনা, কিন্তু আদতে বছরে কি পরিমাণ অর্থ পাচার হচ্ছে সেই পরিসংখ্যান সরকারি বেসরকারি কোনো পর্যায়ে পাওয়া যায় না। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।